বাইশারী ইউনিয়নের প্রবল বর্ষণ ও পাহাড়ি অঞ্চলে ৪ শতাধিক পরিবার পানিবন্দী। জামায়াত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সহায়তা। মোহাম্মদ শাহরিয়ার ইরশাদের প্রতিবেদনে বিস্তারিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ৮টি গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার ২২শে আগস্ট ভোররাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, দক্ষিণ বাইশারী, মধ্যম বাইশারী, পূর্ব বাইশারী, নারিশবনিয়া, করলিয়ামুড়া, গুদামপাড়া এবং বাইশারী বাজারের প্রায় ১০টি দোকান পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের জন্য প্রাথমিকভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনের পর আরও বরাদ্দ দেওয়া হবে। স্থানীয় এলাকার ৭ নং ওয়ার্ডের এমইওপি বলেন, এটি বাইশারী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকা। এই এলাকায় ২০১২ সালে ১২ জন লোক বন্যায় মৃত্যুবরণ করেন। বর্তমানে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যে কাপড় চোপড় থেকে শুরু করে আবাসপত্র সহ প্রায় ১০টি ঘরের সবকিছু বন্যায় পানিতে ভেসে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। ভুক্তভোগী পরিবারের একজন জানান, সকাল থেকে বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে কোনো কিছু বের করতে পারেনি, সব কিছু পানিতে ভেসে গেছে। আমাদের থাকার জায়গাও নেই, রান্না করার জায়গাও নেই। আমার পাশে ৬টি পরিবারের সব কিছু বন্যায় পানিতে ভেসে গেছে। যখন সব কিছু ভেসে যাচ্ছিল তখন আমরা নিরুপায় হয়ে নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে যাই। আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাই। পর্যন্ত এই পরিস্থিতিতে জামাত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার বন্যার্ত সহায়তায় এগিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করেছেন। জামাত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব সলিমুল্লাহ বলেন, আমরা জামাত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে দুপুরের খাবার, রাতের খাবার এবং আর্থিক সহযোগিতা করব। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহায্য সহযোগিতা কামনা করছি, যেন বন্যার ক্ষতিগ্রস্তরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। জামায়াত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সহ সেক্রেটারি আহসান হাবিব বলেন, দক্ষিণ বাইশারী এলাকায় গিয়ে আমরা দেখলাম যে মানুষের ঘরবাড়ি সব কিছু চলে গেছে। আমরা খুব মর্মাহত। এখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে সরজমিনে গিয়ে দেখে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করছি। বাইশারী ইউনিয়ন সহ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং অন্যান্য সমর্থকবান মানুষদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা যেন এগিয়ে আসে। জামায়াতের নেতা রফিক বসুরি বলেন, ফজরের নামাজের পরপরই বাইশারী বিভিন্ন গলিতে পানিবন্দী হয়ে যায়। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সীমিত সমর্থন নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খুব দ্রুত রান্না করে মুসলিম ও উপজাতি ভাইদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। সকল প্রশাসনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। স্থানীয় জনগণ জামায়াত ইসলামী শাখার এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অপরদিকে বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এরাও বন্যায় কবলিত মানুষদের দেখতে যান এবং খাদ্য বিতরণ করেন। একইভাবে বাইশারী নারিশবনিয়া ছাত্র সমাজের ৫০০ জনের মধ্যে খাদ্য বিতরণ করেন। অন্যদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে খাদ্য বিতরণ করেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলাউদ্দিন বলেন, আমরা সকাল থেকেই বাইশারী ইউনিয়নে যে ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা পরিদর্শন করেছি এবং তাদের মধ্যে খাদ্য পৌঁছে দিয়েছি। স্থানীয় জনগণ এই সব সংগঠনের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকল প্রশাসনকে আরও বেশি সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ শাহরিয়ার ইরশাদ, এবি নিউজ, নাইক্ষ্যংছড়ি। বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সলিমুল্লাহ ভাই, আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। মানুষের দুয়ারে দুয়ারে গেলে আসলে আমরা খুবই তাদের কালো মুখ দেখে আমরা খুবই অবাক হলাম। মানুষ যেভাবে অনাহারে সকাল থেকে তাদের ঘরবাড়ি পরিষ্কার করার জন্য যেভাবে কাজ করতেছে, যাদের পরিবারের প্রত্যেকটা পরিবারের যে রান্নাঘরগুলি ভেঙে গেছে, রান্নাঘরের চুলায় আগুন দেওয়ার মতো কোনো পরিবেশ সেখানে নেই। তাদের খাওয়ার কোনো ব্যবস্থা আজকে এবং আগামীকাল খাওয়ার কোনো ব্যবস্থা হবে বলে আমরা চিন্তাও করতে পারতেছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটা টিম আসছি। আমাদের 3টা টিম করা হয়েছে। আমরা পশ্চিম বাইশারী, এরপরে আমাদের দাবন কালীপাড়া, গুদামপাড়া, আমরা 3টা টিম করেছি।
আমরা আসছি যে এখানে আজকে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে যে পাহাড়ি দলের কারণে মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। এই যে খালের পাড়ের যে বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধ ভেঙে আজকে এই যে আমাদের এখানে বাইশারি ইসলামী আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, এটা ভেঙে গেছে। এরপরে এই যে রাস্তা, এটা চলাচলের রাস্তা, এখান থেকে অসংখ্য মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এই রাস্তা আমরা পরিদর্শন করতেছি, এখানে হাঁটারও উপযুক্ত নয়, গাড়ি তো দূরের কথা। এইগুলো দেখতেছি, মানুষের মানবতার জীবনযাপন, কেউ রান্না বান্না করতে পারতেছে না। আমরা অন্ততপক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য দুপুরের খাবারের জন্য কিছু রান্না করা খাবার নিয়ে আসছি। রাত্রেও আমরা তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এরপরে তাদের জন্য আর্থিক কিছু সহযোগিতা আমরা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এটা হচ্ছে 2 নং বাইশারি ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ এলাকা, 7 নং ওয়ার্ড। আমার ওয়ার্ডে এই বাড়ির পাশে 2012 সালে 12টা লোক মৃত্যুবরণ করেন এই বন্যার কারণে। আজকে আমার এলাকায় এমন একটি পরিবেশ হয়েছে যেটা না বললে হয় না। আমার এলাকায় কাপড় চোপড় থেকে ধরে ফার্নিচার, আসবাবপত্র এবং ফ্রিজ সহ প্রায় 8-10টি করে সব কিছু নিয়ে গেছেন এই বন্যার পানিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আজকে সকাল থেকেই বাইশারি ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে 8 নম্বর ওয়ার্ড এবং বাইশারি সদর ওয়ার্ড 7 নম্বর, আমরা এই ওয়ার্ডগুলো সকাল থেকে পরিদর্শন করেছি। তাদের মাঝে যাদের বাসায় রান্না করার সুযোগ নাই তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, বাইশারি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বাসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাসায় আমরা আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি এবং খাবার পৌঁছে দিয়েছি। আমরা আপনাদের কাছেও আশা করব এই বাইশারির যে জনপদ, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে থাকবো এবং যাদের সামর্থ্য আছে আপনারা আপনাদের মতো করে এই ভাইদের পাশে আসবেন। বিশেষ করে দক্ষিণ বাইশারির একটা এলাকায় দেখলাম আমাদের ভাইদের মাটি সহ কি পানির স্রোতে নিয়ে গেছে, এদের বাড়িঘর নিয়ে গেছে। এমনকি তাদের গায়ে যে গেঞ্জি এবং পরনের কাপড় ছিল, এই কাপড় ছাড়া আর কিছুই তাদের পরনে নেই। তো আমরা আশা করব তাদের কাছে বস্ত্র, খাদ্য, যা ইত্যাদি দেওয়ার আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। আপনাদের কাছেও উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমাদের ভাইদের পাশে আছি। আপনাদেরকেও থাকার আহ্বান করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।